কল্পনাতেও আসবে না এবং বেরেনাও থাকবে না। যাই হোক, কিয়ামত অবশ্যই হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা জিজ্ঞেস করত, আইয়ানা মুরসাহা, কিয়ামত কখন হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে এটা আল্লাহ তাআলা ভালো জানেন কিয়ামতটা কবে হবে। আপনাদের সম্মুখে যে দুটো আয়াত তেলাওয়াত করেছি, তার একটা হচ্ছে এই, ইকতারাবা লিন-নাস হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিজুন। হিসাব নিকাশের সময় কাছে আসছে, অথচ মানুষ অগ্রাহ্য করে এবং মানুষ সেটাকে কিছুই মনে করছে না, অলসতার মধ্য দিয়ে দিন যাপন করছে। এটা হচ্ছে একটা আয়াত। দ্বিতীয় আয়াতটি আপনাদের সামনে যে তেলাওয়াত করেছি তা হলো এই সূরা যুখরুফ 66 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাল ইয়ানজুরুনা ইল্লা সাআতা, মানুষেরা অপেক্ষা করে না, করে কিসের? কিয়ামতের। অর্থাৎ এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাইছেন যে কিয়ামত অবশ্যই আসবে। আর কখন আসবে? আনতাতিয়াহুম বাগতাতান, কিয়ামত আসবে আকস্মিকভাবে, হঠাৎ করে। এইবার ওয়ালা হুম ইয়াশউরুন, কিন্তু মানুষ সেটা জানতে পারবে না। এক কথায় কিয়ামত কোন দিন হবে দিন নির্ধারিত আছে বারটা, কিন্তু কোন বার? এক বছরের মাথায় গিয়ে 2024-এর মাথায় গিয়ে যে লাস্ট যে শুক্রবার পড়বে সেটাই, না লাস্ট যে মাসটা পড়বে সেটা, এইরকম কোন নির্দিষ্ট নাই। এইবার কিয়ামত আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হঠাৎ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মিসকাত 2য় খণ্ডের হাদিস, কিয়ামত অধ্যায়ে, যে কিয়ামত যে শুরু হবে, একটা হচ্ছে মাশরিক থেকে, পূর্ব দিক থেকে একটা ভূমিকম্প হবে, আর একটা হবে মিন জাজিরাতিল আরব, আরব ভূখণ্ড থেকে গুড়গুড় গুড়গুড় করে এইভাবে জমিনটা কাঁপবে, আর মানুষ সবাই দৌড়াতে থাকবে, দৌড়ে গিয়ে মাশরের ময়দানে জমা হবে। তো কিয়ামত কখন হবে নির্দিষ্ট দিন, নির্দিষ্ট সাল না থাকতে গেলেও আর কিছু নিদর্শন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে এই মুসলিম শরীফ প্রথম খণ্ডে হাদিসটি এসেছে, হাদিসটি লম্বা। ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, মানুষ নিজের অট্টালিকা, বাড়িঘর এগুলো নিয়ে কি করবে? অহংকার করবে। বেশি টাকা খরচ করে বাড়িটা করতে পারি, মাত্র 2 কোটি খরচ করে বর্তমান বাজারে বাড়িটা করতে পেরেছি। যাই হোক, আপনার মতো হয়তো পারা যায়নি। এই কথাটা বলছে মানে কি, তার অন্তরে একটা অহংকার আছে। ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। আরেকটা কি? আরেকটা হচ্ছে কিয়ামতের আগে যে জন্ম দিবে একটা মানুষ তার মাকে, কেমন তার মাকে জন্ম দিবে? এটার ব্যাখ্যা দুরকম ভাবে ওলামায়ে কেরামদের মতে বলে গিয়েছে। তার একটা হলো এই যে ছেলে হয়ে যাবে পয়সাওয়ালা এবং মা থাকবে গরিব এবং দুস্থ। এইবার ছেলের বাড়িতে মা কাজ করবে, এটা একটা দিক। কিংবা মাকে মায়ের সম্মান দেবে না, মা সে সম্মান মায়ের পাবে না, তাকে রন্ডি অর্থাৎ দাসীর মতো তাকে কি করবে? ব্যবহার করবে। আর একটা রূপ দিয়ে যেটা, যে হয়তো কেনা বেচা হবে, এইবার মাকে তখন কি করবে? বিক্রি করে দিবে। মা তখন কিছু দিন সময় বছর কাটাতে 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 আবার এই লোকটার বাড়িতে আসবে, ও ভাববে
যাবে, মা ভাববে যে এটা অন্য একটা রোগ, পরক্ষণে যেটা দেখা যাবে যে এটা হচ্ছে তারই একটা গর্ভের সন্তান। এইভাবে ব্যাখ্যাগুলো করা হয়েছে, এগুলো হচ্ছে কিয়ামতের একটা নিদর্শন। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত আনাস বিন মালিক বর্ণনা করছেন যে এই হাদিসটা আমাকে ছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে বর্ণনা করেননি। হাদিসটা হলো এই, ইন্না মিন আসরাতিস সাআতি, কিয়ামতের নিদর্শন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে গিয়ে এই কয়েকটা কথা আমাকে বলেছেন। তা হলো আইয়ুরফাউল ইলম, ইলমকে বিদ্যাকে উঠিয়ে নেওয়া হবে, ওয়া ইয়াজহারুজ জিনা, জিনা বেড়ে যাবে, বেশি বেশি জিনা হবে। তারপরে কি ওয়া ইয়াকসুরুল কাতল, এবং হত্যা বেশি হবে, হত্যা বেড়ে যাবে, মানুষ কাতল কেতাল করবে। এইবার তারপরে হচ্ছে কি ওয়া ইয়াজহারুজ জিনা ওয়া ইয়াকসুরুল কাতল। আরেকটা যেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওয়া ইয়াকসুরুন নিসা, মহিলারা বেশি হবে। আর ওয়া ইয়াকিল্লা রাজুল, এবং ছেলেদের সংখ্যা কমবে। কেমন কমবে? লে খামসিনা ইমরাতান, 50টা মেয়ে হবে। আল কাইয়ুমুল ওয়াহিদ, একটা ছেলে আর 50টা মেয়ে। আর একটা ছেলের অধীনে থাকবে 50টা মেয়ে। এখন বর্তমান যুগেও ছেলেদের সংখ্যা কম আছে, মেয়েদের সংখ্যা বেড়ে গিয়েছে। যাই হোক, এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, এবং এই হাদিস হচ্ছে সহিহ, তাতে কোনো সনদে কোনো গোলমাল নেই, একাধিক সনদ থেকে হাদিসটি প্রমাণিত। এইবার ইয়ারফাউল ইলম, বিদ্যাকে উঠিয়ে নেওয়া হবে। স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসবে, কেমন কথা, মুমিন পাড়াতে আজ থেকে নিয়ে হয়তো 50 বছর আগে একটা বিয়ে পাস ছিল না, উদাহরণে বলছি, তো 50 বছর আগে ছিল না, তারপরে দু একজন হলো, এই করে করে এখন বর্তমানে প্রায় বাড়িতে বিয়ে পাস আছে। তো বিদ্যা কি করে উঠলো? বিদ্যা তো আরো বেড়ে যাচ্ছে। তার মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পার্থিব যে বিদ্যা, এই বিদ্যাকে অ্যাডিশনাল ভেবেছেন, এটা মেন বিদ্যা নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কেন? আরেকটা কথা, উলামায়ে কেরামের যে ব্যাখ্যা,